সম্পূর্ণ নিরামিষ স্টাইলে পনিরের রেসিপি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা চৌধুরী, কিছু কথা রান্নাঘর থেকে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। তো আগে থেকে আমি পনিরগুলোকে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন একটি স্পেশাল পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমার কাজু লাগবে 1 বাটি ও ভিজিয়ে রাখা পনির থেকে আমি 2 টুকরো পনির দিয়ে দিলাম। এখন উনুনটা জ্বালিয়ে নেব। এখন একটি তাওয়া বসিয়ে দেব ওই স্পেশাল মশলাটা বানিয়ে নেওয়ার জন্য। তার জন্য লাগবে আমার কয়েকটা শুকনো লঙ্কা, গোটা ধনিয়া 1 চামচ মৌরি, কয়েকটা এলাচ, 6-7টা লবঙ্গ। সবগুলোকে এবার ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর ওই বাটা মশলাগুলো মিক্সচার জারে নিয়ে গুঁড়ো করে নেবেন। উনুন জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দেব ওই স্পেশাল গ্রেভিটা বানানোর জন্য। কড়াইতে দিয়ে দেব অল্প একটু সাদা তেল ও 1 চামচ ঘি। এইবার আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম তা দিয়ে দেব। মোটামুটি 1-1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে ওই তেলে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 2-3টা এলাচ ও 1 টুকরো জয়ত্রী। তারপর একটু নাড়িয়ে কড়াইতে কাজুর পেস্টটা ঢেলে দেব। চুলার আঁচটা মিডিয়াম করে নেব। এখন ভালো করে কষতে থাকো। খুব বেশিক্ষণ নয়, 5-7 মিনিট কষলেই দেখবেন পারফেক্টলি কুক হয়ে যাবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, ওই যে কাজুর পেস্টটা কুক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে ছেড়ে না যায়। এখন দিয়ে দেব সামান্য টক দই। টক দই দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন, তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে দেব 2 কাপ দুধ। এখন ভালো করে ফুটাতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখন ঢাকনা খুলে ভালোভাবে কুক হয়ে গেলে দিয়ে দেব সামান্য কিছুটা জল। দিয়ে দেব সামান্য ব্ল্যাক পেপার পাউডার। এখন যে পনিরগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তা দেখুন কেমন ভালোভাবে নরম হয়ে গেছে। জল জড়িয়ে ডাইরেক্টলি দিয়ে দেব ওই গ্রেভিতে। এখন সামান্য কচুরি মেথি ও 1 চামচ এলাচ গুঁড়া ও সামান্য বাটার দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখুন। এখন ঢাকনা খুলে যে সবজিগুলো আমি শ্যালো ফ্রাই করে রেখেছিলাম তা দিয়ে দেব। সামান্য চিনি উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দেব ওই ভেজে রাখা মশলাটা 2-1 চামচের মতো। যদি মালাই থাকে তবে দিয়ে দেবেন। আমি উপর থেকে ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম। তো দেখতে পারলেন কত সহজে নিরামিষ পনিরের রেসিপিটা রেডি হয়ে গেল। যারা নিরামিষ খেতে ভালোবাসেন এই রেসিপিটা তাদের জন্য সর্বোত্তম। এই রেসিপিটা পোলাও, পরোটা ও নান রুটির সাথে খেতে অপূর্ব লাগে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।